إن الحمد لله نحمده إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালামের পর আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আমাদের এই দ্বীনি ফিকহি বিভিন্ন মাসাইলের আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনাদের সার্বিক কল্যাণের জন্য। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ, এবং হালাল রিজিক দান করেন, রিজকান তাইয়্যিবা, নেক মকবুল আমলের তৌফিক দান, আমালা মুতাকাব্বিলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো আমলের তৌফিক দান করেন এবং ভালো পথে মানব জাতিকে আহ্বান করার তৌফিক দান করেন। আজ রবিবার 13ই রবিউল আখির 1447 হিজরি মোতাবেক 5ই অক্টোবর 2025। আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুন নিকাহ পর্ব নম্বর 12। বিষয়বস্তু বিয়ের মাহার। নারীদের একটি অধিকার, বিয়ের সময় যা সাব্যস্ত হয় কোরআন সুন্নাহর আলোকে এবং কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, তা হচ্ছে মাহার, বা যেটিকে আমরা মোহর বলি। কোরআনের ভাষায় সাদাক বলা হয়েছে, আর হাদিসে তাকে মাহারও বলা হয়েছে। বলছেন লেখক, সাদাক অর্থাৎ বিয়ের মাহার। তারপরে লেখক বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মানিত করেছেন এই মাহারের মাধ্যমে। মোহর নির্ধারণ করে বা মোহরের বিধান আল্লাহ রাব্বুল আলামিন প্রণয়ন করে নারী জাতিকে সম্মানিত করেছেন এবং তাদেরকে ন্যায্য অধিকার দিয়েছেন। তাদের ব্যক্তি মালিকানা রয়েছে, এ কথাও আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করার মাধ্যমে। যেহেতু নারীদের বিয়ের সময় একটি হক হচ্ছে মাহার দেওয়া, সুতরাং এখান থেকে স্পষ্ট হয় যে মাহারের মালিক সেই মেয়ে যে বিবাহ বসছে। যেমন পুরুষদের ব্যক্তি মালিকানা রয়েছে, তেমনি নারীদের ব্যক্তি মালিকানা রয়েছে। সেই মালিকানায় কেউ হস্তক্ষেপ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের ক্ষেত্রে নারীদের মাহারকে ফরজ করেছেন। এটি ফরজ, বিয়ে হলে মাহার ফরজ। নির্ধারণ করেন আর না করেন, মাহার হচ্ছে ফরজ। নগদ দেওয়া হয়েছে সুন্নাত, আর ধার বাকি জায়েজ রয়েছে। ফুকাহায়ে কেরামগণ এটিকে অন্যান্য ঋণের মতো জায়েজ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সুস্পষ্ট আদর্শ সুন্নাহ হচ্ছে নগদ মোহর দেওয়া, এবং এই অধিকার নারীদের জন্য আল্লাহ ফরজ করেছেন পুরুষদের উপর। যে ব্যক্তি বিয়ে করবে, যে পুরুষ, সে এ অধিকার প্রদান করবে তার স্ত্রী। এর মাধ্যমে, মোহরের মাধ্যমে ইউকরে মহাবিহা, তাকে সম্মানিত করবে, তার সম্মাননা। এটি জাবরান লেখাতে রেহা, তার মনের সান্ত্বনা হবে এতে। কারণ একজন মেয়ে বাবার বাড়িতে ভাই বোনদের সাথে, আপনজন প্রিয়জনের সাথে, নিজের পরিবারে রাজকন্যার মতো প্রতিপালিত হয়েছে, কত আদর স্নেহের ছিল। আর হঠাৎ করে এই বিয়ের মাধ্যমে এমন একটা পরিবারে যাচ্ছে যাদের কাউকে সে চেনে না, কাউকে চেনে না। নতুন একটি পরিবারে সেট হতে যাচ্ছে। সেখানে মানুষের ভিতরে একটা প্রতিক্রিয়া অবশ্যই আছে,
মানুষ হিসাবে, তাদের মনের সান্ত্বনার জন্য এই মাস। ওই শাহরান বেকাদারিহা, এবং নারীদের যে মর্যাদা রয়েছে ইসলামে, মূল্যায়ন রয়েছে, সে কথা নারীদেরকে জানিয়ে দেওয়া, জ্ঞাত করা তাদের। আর একটি উদ্দেশ্য হচ্ছে মোহরের ওয়াইওয়াজান আনিল ইস্তেমতাই বেহা, যে একজন পুরুষ তার স্ত্রীকে যে সম্ভোগ করবে, তার বিনিময় হিসাবে এই সম্পদ, যেটা যে কোনো আকারে হোক না কেন, তা প্রদান করবে। তাহলে এর মাধ্যমে সম্মানিত করা হয় নারীদেরকে, তাদের মনের আহ, সান্ত্বনার পাথেয় হয়, এবং তাদের যে মর্যাদা রয়েছে, তার মূল্যায়ন রয়েছে, এ কথা জানিয়ে দেওয়া হয়। এবং স্বামী স্ত্রী সম্ভোগের ক্ষেত্রে স্বামীর ওপর এটি ফরজ যে তুমি যখন স্ত্রী সম্ভোগ করবে, তাহলে তুমি তাকে কিছু সম্পদ দাও, তার বিনিময়ে স্বতঃস্ফূর্ত হবে সেটা দিবে, এবং তার মাধ্যমে স্ত্রীকে আনন্দিত করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে যে নেতৃত্ব দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের ওপর পুরুষদেরকে নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ একটি পরিবার যখন ক্ষুদ্র পরিবার গঠিত হচ্ছে, হ্যাঁ, স্বামী স্ত্রীর মাধ্যমে, আর তারপরে ছেলে মেয়ে বৃদ্ধি পাবে, তো সেই স্ত্রী তার স্বামীর নেতৃত্ব মেনে নেবে। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, যিনি নর এবং নারী উভয়কে সৃষ্টি করেছেন। আলাই আলমান খালাকা, তিনি কি জানেন না যে কার অধিকার রয়েছে নেতৃত্বের? আর দুইজনেই যদি নেতৃত্ব করে, তাহলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। একই ঘরে দুইজন নেতৃত্ব দিতে পারে না। দুইজন হলে একজন আমির অবশ্যই হতে হবে, একজন হাকিম আর একজন মাহকুম। এটি হচ্ছে মানব জাতির প্রকৃতি, শান্তি শৃঙ্খলা বহাল রাখার জন্য। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল সৃষ্টির ক্ষেত্রে নীতিমালা, সুন্নাতুল্লাহ। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাত। আল্লাহ বলছেন যে আসমান জমিনে যদি দুই এলাহ হইতো বা বহু এলাহ হইতো, তাহলে কোনো না কোনো দিন অবশ্যই যুদ্ধ বাঁধতো, বিশৃঙ্খলা সৃষ্টি হতো। আল্লাহ রাব্বুল এক ও একক, তার কোনো শরীক নেই। যাদেরকে শরীক সাব্যস্ত করা হয়েছে দরগা দুর্গা, সেগুলি কোনো ক্ষমতা রাখে না। তাদের যদি কোনো ক্ষমতা থাকতো, সবাই একজোট হয়ে রব্বুল আলমের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করত। কোনো ক্ষমতা নেই তাদের। জি, একক মালিক আল্লাহ রাব্বুল আলমিন। জি, আসমান জমিন, দুনিয়া এবং আখেরাত, সবকিছুর আল মালিকুল ওয়াহিদ আল আহাদ রব্বুল আলমিন। জি, যখন তিনি একক মালিক, তখন যাবতীয় ইবাদত বন্দেগী হবে শুধুমাত্র তার জন্য। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি, রবের সাথে কাউকে শরীক করা চলবে না। সবচেয়ে বড় অপরাধ আল্লাহর অংশীদার স্থাপন করা। মাহরের কথা কোরআনে কারিমে এসেছে, সূরা নিসা আয়াত নম্বর 4। আল্লাহ ইরশাদ করছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা নারীদেরকে তাদের মাহার দিয়ে দাও। সাদাকের বহু বচন বচন হচ্ছে সাদকাত। তাদের মাহার বা মোহর দিয়ে দাও স্বতঃস্ফূর্ত, খুশির সাথে। জি, মনোকষ্ট নিয়ে নয় যে ব্যথা লাগছে, দিতে কষ্ট লাগছে। মোহর আদায় করে দাও, আল্লাহ রাব্বুল বলছে, দিয়ে দিতে বলেছেন আল্লাহ রাব্বুল। নারীদেরকে দিতে বলেছে। জি, আসল মালিক হচ্ছে আপনার স্ত্রী, তার বাবা নয়, তার ভাই নয়, জি, তার পরিবারের লোকেরা নয়। তারপরে যদি সে মেয়ে কাউকে দেয়, আল্লাহ বলছেন ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসা, তারপরে নারীরা যদি স্বতঃস্ফূর্ত ভাবে, সন্তুষ্ট চিত্তে এই মাহারের কিছু অংশ স্বামীকে দিয়ে দেয় আর কাউকে দিয়ে দেয়, তাহলে ফাকুনু হানিআম মারিয়া, তাহলে তোমার বড় তৃপ্তির সাথে সেটা ভক্ষণ করতে পারো। কিন্তু তাদের অসম্মতিতে, তাদেরকে অসন্তুষ্ট করে, গায়ের জোরে তাদের এই মাহারের টাকা তোমরা দেবে না, যেমন এই বাঙালি সমাজের অধিকাংশের বিয়ে শাদী।
বাকি আর বাকি মানে ফাঁকি, যারা বাকি করে তারা ফাঁকিবাজ। আল্লাহ হেদায়েত দান করুন। সুন্নত মোতাবেক বিয়ে শাদী সম্পাদন করা তৌফিক। আর দিয়ে দেওয়ার পরে যদি সে মনে করে যে আমি কাউকে দেবো, স্বামীকে কিছু দেবো, আর কাউকে কিছু দেবো, অথবা প্রয়োজনে আমি খরচ করবো, তার ইচ্ছে, যে কাউকে দিতে পারে। সেখানে বাধা দেওয়ার কোনো অধিকার তার স্বামী নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহরকে ফরজ করেছেন, এটি উম, স্ত্রীর হক হিসাবে বলছেন লেখক, আল মাহরু হাক্কুল লিল মারআ, এটি স্ত্রীর ন্যায্য অধিকার। ইয়াজিবু আলা রাজুলি দাফউহু লাহা, স্বামীর জন্য ফরজ তাকে সেটি হস্তান্তর করবে, দিতে হবে তাকে। বেমাস্তাহাল্লা মিন ফারজিহা, যেহেতু আপনি হারাম গুপ্তাঙ্গ হালাল করেছেন, সুতরাং মোহর দিয়ে হালাল করতে হবে, মোহর দিতে হবে, মোহর দেওয়ার সৎ নিয়ত থাকতে হবে। আর তারপর বলছে ওয়ালা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা মিনহু শাইআন ইল্লা বিরিদাহ, কারো জন্য জায়েজ নয়, স্বামীর অথবা তার নিকটাত্মীয়দের, যে তার মোহরের কোন অংশ বা কিছুটা নিয়ে নেবে, ইল্লা বিরিদাহা, তার সন্তুষ্টি ছাড়া, সম্মতি ছাড়া। যদি সে স্বেচ্ছায় দেয় তাহলে ভিন্ন বিষয়। বাবা প্রতিপালন করেছে, এই জন্য বেশ কিছু ফকাহারা বলেছেন, বাবা যদি মনে করে যে যে মাহার নেওয়া হয়েছে সেখান থেকে সে এতটুকু নেবে যাতে তার মেয়ের কোনো ক্ষতি নেই, মেয়ের কোনো ক্ষতি নেই, আর সে মেয়ের নিরীহ নাই, তার এমন যে প্রয়োজন আছে তাও নাই, তাহলে জায়েজ রয়েছে। কিন্তু যদি যে মেয়ে বিয়ে বসছে তারই প্রয়োজন রয়েছে, অথবা এতটা নিয়ে নিল যাতে সে মেয়েটি ক্ষতিগ্রস্ত হবে, তাহলে তার বাবার জন্য জায়েজ না। মাহারের পরিমাণ কেমন হবে? খুব বেশি মহর হলে ভালো, না খুব কম মহর হলে ভালো? এই ক্ষেত্রে সুন্নাত তরিকা হচ্ছে যেমন অবস্থা তেমন ব্যবস্থা করবে। আর অধিকাংশ মানুষ যেহেতু অত বেশি সচ্ছল নয়, অত বেশি পয়সাওয়ালা নয়, সুতরাং মাহারের ক্ষেত্রে বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয় মহর বিষয়টিকে সহজ করে দেবে। মাহারকে যত সহজ করে দেবেন, স্বল্প করবেন, তত বেশি বিয়ে সহজ হয়ে যাবে। আর যত বেশি বিবাহ শাদী সহজ হবে, তত বেশি যুবক যুবতীর বা নর নারী গুনাহ থেকে বেঁচে থাকবে। আজকাল বিবাহ শাদীকে জটিল করে দেওয়ার কারণে সেটা, যেমন আরব দেশে অনেক বেশি পরিমাণ মোহর, এদিক থেকে ছেলেদের বিয়ে করাটা জটিল করা হয়েছে। এটি প্রথা, এটি কোনো সারি বিষয় নয়। তারপরও জায়েজ রয়েছে, যদি মোহর বেশি পরিমাণ নির্ধারণ করা হয়, জায়েজ রয়েছে। কিন্তু আমাদের দেশে উল্টো হারাম মাহার রয়েছে, অর্থাৎ মেয়েও দিতে হবে মেয়ের বাবাকে, আর তার সাথে টাকা পয়সা যৌতুকও দিতে হবে। এটি হারাম, এই রুজি হারাম। এবং এই রুজি যেই ছেলেরা বিয়ে শাদী করছে আর যৌতুক নিচ্ছে, তাদের এই বিয়ে শাদীতে এবং বিয়ে শাদীর মাধ্যমে যেসব ছেলে মেয়ে হবে, তাদের জীবনে কোনো বারাকা হয় না, বরকত। তাদের দাম্পত্য জীবনে কোনো বরকত নেই, শান্তি নেই, অশান্তির শেষ নেই। এরা জালেম, এরা ইউস কাপুরুষ, এরা বান্দার হক নষ্ট করে, আল্লাহর হক নষ্ট করে। এমন কাজ কোনো মুসলিম করতে পারে না, কোন রকমের লোভ লালসা থাকবে না। বরং কিছু হাদিস তো প্রমাণ করে যে যেই পরিবার আপনাকে মেয়ে দিয়েছে, সেই পরিবারের সদস্যরা সম্মাননার বেশি হক রাখে। আপনার শ্বশুর, আপনার শাশুড়ি যে মেয়ে দিয়েছে, মেয়ে মানুষ করে আপনার শ্যালক শালিকা সেই পরিবারের সদস্যরা তারা বেশি হক রাখে হাদিয়া তোহফার। জি, আপনি হক রাখেন না? তারপরে যদি কেউ হাদিয়া তোহফা আদান প্রদান করে উভয় পক্ষ থেকে, তো সেটি জায়েজ রয়েছে শরীয়তে। কিন্তু লোভ লালসা যদি থাকে, ইশারা ইঙ্গিত থাকে, হ্যাঁ, সামাজিকতা, ভয়ে ভয়ে যদি দেয়, কারণ সমাজে এরকম প্রচলন আছে, না দিলে মেয়ে সুখী হবে না, হ্যাঁ, যদিও চাইলো না, সরাসরি চাইলো না, তো তারপরে এই রুজি হালাল না, তারপর হালাল না।
বলছেন লেখক মেকদার ও সাদাকিল মারআ, নারীদের মহরের পরিমাণ। ইউসান্নু তাখফিফু মাহরিল মারআ, নারীদের মহরকে যত হালকা বা স্বল্প করবেন তত বেশি উত্তম সুন্নাত। ওয়া তাইসিরু সাদাকিহা, এবং মাহরের বিষয়টিকে সহজ করে। ছেলে যোগ্য, দিন আখলাক ঠিক আছে, তখন আর মহরের বিষয়টি যেন বড় ইস্যু না হয়, সেটা যেন কোনো বাধা না হয়, মাহরের বিষয়টিকে সহজ করে যত সাধ্য। এবং হাদিস দ্বারা প্রমাণিত যে উত্তম মাহর হচ্ছে যত স্বল্প হবে, যত সহজ হবে। যে বিয়ে যত সহজ ভাবে হয়ে যাচ্ছে সাদা সেদে, তাতে তত বেশি বরকত রয়েছে। আজামান নেকাহে বারাকাতান আইসারুহা মাউনাত, সেই বিয়েতে সবচেয়ে বেশি বরকত রয়েছে যে বিয়ের খরচ খরচা সবচেয়ে কম। যত বেশি সহজ করা হয় বিয়ে সাথে, তত বেশি তাতে বারাকা হবে। মাহারের আধিক্য, মাহারের পরিমাণ বেশি হওয়া কখনো কখনো স্বামী স্ত্রীর মাঝে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করে। মানে এত বেশি মোহর চাপিয়ে দেওয়া হয়েছে, 5 লাখ 7 লাখ বেঁধে দেওয়া হয়েছে, ঋণ কর্জা করে দিতে হচ্ছে, দিতে পারছে না, আর এদিকে চাপাচাপি হচ্ছে, না দিলে বিয়ে দেবে না, অথচ সবকিছু পছন্দ হয়েছে। এরকম ক্ষেত্রে যখন মানুষ নিরুপায় হয়, বিয়ে তো করে কিন্তু সবসময় একটা ঘৃণা কাজ করে, ঘৃণা কাজ করে এই বোঝার কারণে। সুতরাং মোহর বেশি পরিমাণ নির্ধারণ করা, এটা জ্ঞানী পরিবার, জ্ঞানী মানুষদের জন্য মোটেই সমীচীন নাই, ভালো কাজ নাই। আর সেটা যদি আবার অপচয় অপব্যয়ের পর্যায়ে পৌঁছে যায়, এত বেশি খরচ খরচা করলো, খাওয়া দাওয়া আর তারপরে বিভিন্ন রকমের সাজসজ্জা ইত্যাদি যেসব হচ্ছে আজকাল, তাহলে লেখক বলছেন সেটি হারাম হয়ে যাবে। ওই হারামে যাবাল হাদ্দাল ইসরাফ আল মোবাহ, যখন অপচয় অপব্যয়ের স্তরে গিয়ে পৌঁছে যাবে, আর যখন হ্যাঁ আপোষে প্রতিযোগিতা শুরু হবে, যে গ্রামের অমুক বা শহরের অমুকের বাড়িতে এইরকম ধরনের বিয়ে হয়েছে, এত খরচ করেছে, আমি ওর চাইতে বেশি খরচ করবো, ওর চাইতে বেশি ভিআইপি একেবারে বিয়ে শাদিরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো, এইরকম যদি হয় তাহলে হারামের পর্যায়ে পৌঁছে, যাতে পুরুষ যে ব্যক্তি বিয়ে করছে, ওলিমা আর এই বিভিন্ন রকমের বিয়ে শাদীর খরচ, অথবা মেয়ে পক্ষ বিয়ে শাদীর খরচ হারাম। আমাদের দেশে মেয়ে পক্ষ বেশি খরচ করতে হচ্ছে, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, মানুষের কাছে ভিক্ষা চাইতে হচ্ছে বিয়ে দেওয়ার জন্য। এইরকম যদি পরিস্থিতি তৈরি করে, তাহলে তখন হারামের পর্যায়ে চলে যাবে। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বর্ণনা করেন, প্রখ্যাত তাবেঈ তিনি, মদিনার 7 জন যে তাবেঈন বিখ্যাত ফুকাহা ছিলেন তাদের অন্যতম। তিনি জিজ্ঞেস করেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কাম কানা সাদাকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণত মোহর কতটা ছিল, কত পরিমাণ মোহর ছিল? কালা, তিনি বলেন, কানা সাদাকু লিআজওয়াজি সিনতাই আশারাত উকিয়াতান ওয়া নাশান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীদের মোহর ছিল 12.5 উকিয়া। সিনতে আশারা উকিয়া, 12 উকিয়া, ও নাসান, নাস হচ্ছে অর্ধেক উকিয়া, 12.5 উকিয়া। উকিয়া, একটি উকিয়া 40 দিরহামের হয়, তাহলে 12, 4, 12, 48, 480, আর অর্ধেক উকিয়াতে 20 হয়ে যাবে, 500, 500 দিরহাম। 12.5 উকিয়া ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় বিবিগণের মহরের পরিমাণ। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিনদের মোহরের কথা 500 দিরহাম। কিন্তু হানাফি ফিকাতে বেহেশতি জেওয়ারে এর নাম দিয়েছে মাহরে ফাতেমি, মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর। এই ভাষাটি তাহলে সূক্ষ্ম না তাদের। হাদিস আসলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিনদের মোহর, আর তার নাম আসলো ফিকার কিতাবে মাহরে ফাতেমা, মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মোহর। তাহলে ভুল কথা না? তাহলে বলতে হয়েছি হ্যাঁ, মাহর উম্মাহাতুল মুমিনিন, তাহলে ঠিক ছিল, উম্মাহাতুল মুমিনদের মোহর সাধারণত এরকম ছিল। কালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আতাদরি মান মান নাস, নাস পরিমাণটি অনেকে জানতো না।
তো 12.5 উকিয়া মানে 12 উকিয়া আর অতিরিক্ত এক নাস যখন বললেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন জিজ্ঞেস করলেন আবু সালমা, তুমি কি জানো যে নাস কাকে বলা হয়? কালা কুলতুল্লাহ, না আমি জানি নাসের পরিমাণ কি। কালা, তখন মা আয়েশা বললেন নিসফ উকিয়া, অর্ধেক উকিয়া। ফাতিলকা খামসু মিআতি দিরহাম, এই হচ্ছে 500 দিরহাম। 500 রৌপ্য মুদ্রা। দিরহাম মানে রৌপ্য মুদ্রা, চাঁদির টাকা। তাহলে 500 দিরহাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের মোহর ছিল। ফাহাদা সাদাকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআজওয়াজিহি, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর, যা প্রদান করেছেন তার সহধর্মীদেরকে। আখরাজাহু মুসলিম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন তার সহিহ কিতাবে 1426 নম্বর হাদিস। মাহরে ফাতেমি বলে যে পরিভাষা রয়েছে হানাফি সমাজে, এর উপর অনেক অনেক হানাফি, যারা হানাফি মযহাব মোহরের ক্ষেত্রে তালাশ করে যে মোহর কত ছিল, আমার মোহরটা যেন ওই রকমই হয়, এটা অনেকে করে থাকেন তারা। তো তারা 132 ভরি বলে থাকেন, তারা চাঁদি 132 ভরি। এই 500 দিরহামকে ভরিতে তারা 132 ভরি বলে থাকে। এই জন্য তাদের কিতাবাদিতে, পেশতিজওয়ার বা অন্যান্য কিতাবাদিতে রয়েছে যে 132 ভরি মোহর হচ্ছে সুন্নতি মোহর। জি, বলা যেতে পারে এটি সুন্নতের কাছাকাছি মোহর। এটি ছিল পুরাতন হিসাব, আমাদের দেশীয় ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হিসাব বলছিলাম। এখানে লেখক বলছেন সৌদি আরবের হিসাবে, বলছেন কানাত মোহর নেসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 দিরহাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের মোহর ছিল 500 দিরহাম। যে 500 দিরহাম বলছে তোয়াদেলুল ইয়ম, আজকের যুগে সেটি হচ্ছে কত পরিমাণ? মেয়া ওয়ার বাইন রিয়াল, 140 রিয়াল। তাহলে অনেক কম, 140 রিয়াল, সুবহানাল্লাহ। এখন 1 লক্ষের উপরে মহান হচ্ছে আরব দেশ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান ছিল 140 রিয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মহর কত ছিল লেখক বলছেন মহুর বানাতি 400 দিরহাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের কন্যাদের মহর ছিল 400 দিরহাম। তাহলে উম্মাহাতুল মুমিনদের মহর ছিল 500 দিরহাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েগণের মহর সাধারণত ছিল 400 দিরহাম, যেটি 110 রিয়াল। 110, এত কম মোহর ছিল। জি, এটি হচ্ছে সুন্নাহ। যত সহজ করবেন বিয়েকে, যাতে করে মোহরের কারণে কেউ বিয়ে করতে পারছে না এমনটা না হয়। তবে কেউ যদি বেশি দিতে পারে আর স্বতঃস্ফূর্ত ভাবে দেয়, তাহলে কোনো অসুবিধা নেই। ওয়ালানা ফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুন হাসানাহ, এবং আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেই রয়েছে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাবের আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মোহর দেখলে এই 400 দিরহাম, আর যদি বিবিগণের মোহর দেখেন তো 140 রিয়াল, অর্থাৎ 500 দিন, 400 দিরহাম আর 500। মাহারের ক্ষেত্রে বলছেন যে মাহারের সর্বনিম্ন কোন পরিমাণ কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। যেমন হানাফি মাযহাব বলেছে সর্বনিম্ন 10 দিরহাম হইতে হবে, এমন কোন হাদিস নেই, হাদিস সহিহ না, একবার অত্যন্ত দুর্বল হাদিস, ভিত্তিহীন হাদিস। এই জন্য লেখক বলছেন কুল্লু মা সাহা সামানান সাহা মাহরান, যার কোনো মূল্য আছে, কিছু না কিছু মূল্য আছে, সেটা মহর হতে পারে। ওয়াইন কাল্লা, সেটা যদি স্বল্প হয়। ওয়ালা হাদ্দা লি আকসারি, আর সর্ব ঊর্ধ্বে তারও কোনো পরিমাণ নির্ধারণ আছে যে এর বেশি করা যাবে না। 5 লাখের বেশি বা 10 লাখ, 20 লাখের বেশি করা যাবে না, 1 মিলিয়ন বেশি করা, এমনও কিছু নেই। কেউ তো মনে করে যে সে দিতে পারবে, আর তাতে তার কোনো রকমের কষ্ট হবে না, স্বতঃস্ফূর্ত ভাবে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। মহরে যত ইচ্ছা দিতে পারে, যত কম দিতে পারে, যত বেশি দিতে পারে, কোনো অসুবিধা নেই। জি। বিয়ে শাদীর বিষয়টি, বিবাহ বন্ধন আকদুন নেখা হচ্ছে ঠিক আকদে ব্যয়ের মতো, ব্যবসা বাণিজ্যের মতো বিষয়টি। এই জন্য বলছি যে অনেক ভাইরা বলেন যে আমি তো বিয়ের জন্য এক জায়গায় পছন্দ করেছিলাম, আর খুব ভালো পছন্দ হয়েছিল, পরিবার মেয়েটি খুব পছন্দ হয়েছিল, কিন্তু তার মোহর 5 লাখ টাকা চাইলো, আমি তো দিতে পারছি না। তখন আমি কি করবো? ওরা 5 লাখ বেঁধে দিল, আমার তো দেওয়ার নিয়ত নাই। তা আপনি কেন তাতে স্বাক্ষর করলেন? আপনি কেন সম্মতি দিলেন? আপনি ছেড়ে দেন, কেটে পড়েন সেখান থেকে। এটা হচ্ছে কেনা বেচার মতো। কেনা বেচার ক্ষেত্রে একটি আপনি ফোন কিনতে গেলেন, আর সেটা কেউ 10,000 রিয়াল চাইলো, 5,000 রিয়াল চাইলো,
আহ, যা ইচ্ছা তাই চাইতে পারে। আপনার পোষাইলে আপনি কিনবেন, আর না হলে বলবেন যে আমি এত দেবো, তুমি পারলে দাও, না হলে না দাও। ঠিক বিয়ে শাদীর বিষয়টি ওই রকম, একটা মেয়ে পছন্দ হয়েছে, আর তারপরে আপনি বলে ঠিক আছে আমাদের পছন্দ হয়েছে, কত মোহর নেবেন, এত মোহর, পারলে আপনি বিয়ে করেন, আর না হলে বলেন যে এত মোহর দিতে পারবো না, আমি সর্বনিম্ন এতটা সর্বর্ধে এতটা দিতে পারবো, তাতে তাদের পোষায় মেয়ে দেবে, আর না হলে না দেবে। জি। কিন্তু সেখানে আপনি ধোঁকাবাজি করবেন, হ্যাঁ, মোটেই জায়েজ না। মানে গাসসানা ফালাইছেন না, কারণ নিয়ত যদি খারাপ থাকে যে 5 লাখ ঠিক আছে আমি স্বীকার করিয়ে নি, আর তাতে আমি সাইন করিয়ে দিই, আর তারপর দেবো না, না, মোটেই জায়েজ না। আল মুসলিমুন আলা শুরুতে, যখন আপনি শর্তে রাজি হয়েছেন আপনাকে দিতে হবে। জি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জি। বলছেন যে কোন ব্যক্তি যদি অভাবী হয়, ওয়াইন কানা মুসিরা, আর্থিক সংকট রয়েছে, অভাব রয়েছে, যা যা ইয়া যা আলা সাদাকা মানফাতান, তাহলে জরুরি নয় যে টাকা পয়সা সম্পদ স্বর্ণ চাঁদি হইতে হবে, টাকা পয়সা ছাড়াও মোহর হইতে পারে। কি মোহর হইতে পারে? কোনো উপকার করে দেওয়া, যে কোনো উপকার, যে মেয়েটিকে করে দেন, যাকে বিয়ে করেছেন তার উপকার করে দেন, সেটি মোহর হইতে পারে। আর সবচেয়ে বড় উপকার হচ্ছে তালিমে কোরআন, কোরআনের শিক্ষা দেওয়া, আল্লাহর দিনের শিক্ষা দেওয়া, সে কোরআনের আহ, আক্ষরিক জ্ঞানে শেখানো, কোরআন মুখস্থ করিয়ে দেওয়া, কোরআন পড়িয়ে দেওয়া হোক, এটা এটা প্রাথমিক স্তর। কোরআনের অর্থ জানিয়ে দেওয়া, ব্যাখ্যা বিশ্লেষণ, অথবা দিনী মাসলা মাসাইল জানিয়ে দেওয়া, সেটাও হইতে পারে। তালিমে কোরআন মানে শুধু কোরআন আক্ষরিক জ্ঞান দেওয়া নয়, এটা তো প্রাথমিক কথা। হ্যাঁ, কারণ কোরআনের উদ্দেশ্য শুধু এই নয় যে কোরআন শুধু পাঠ করতে থাকবেন, তেলাওয়াত করতে থাকবেন, আর বুঝবেন না, বুঝবেন না তো আমল কি করবেন? কেউ যদি কোরআনের জ্ঞান দেবে এটি কি মোহর বানায়, সেটিও জায়েজ। কোরআনের আক্ষরিক জ্ঞান দিয়ে কোরআন পড়িয়ে পড়া শিখিয়ে দিবে, সেটিও জায়েজ। কোরআনের 10-20টা সূরা মুখস্থ করাবে, তাও জায়েজ। এমনকি দুনিয়ার কোনো শিক্ষা সে দিবে, দুনিয়ার কিছু শিখিয়ে দিবে, তাকে টেলারিং শিখিয়ে দিবে, তাকে কম্পিউটার শিখিয়ে দিবে, তাকে এরকম কিছু গঠনমূলক কিছু শিখিয়ে দেবে। জি, জায়েজ আছে। জি। খেদমত, অথবা কোনো সেবা করে দিবে, খেদমত করে দিবে, সেটি জায়েজ রয়েছে। মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারিমে সূরা কাসাসে আল্লাহ বর্ণনা করেছেন। দেখুন, চাকর খেটেছেন, একজন মেয়েকে বিয়ে করার জন্য 10 বছর শ্বশুর বাড়িতে চাকর খেটেছেন। তো চাকর খাটা এটি মহর। জি। ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরানি সামানিয়া হিজাজ। মেয়ের বাবা বললেন শুআয়ব, তিনি শুআয়ব আলাইহিস সালাম অথবা অন্য কোন শুআয়ব, তাফসীর কিতাবে যেমন হয়েছে। আল্লাহ তাআলা আলম। আমি চাই যে মুসা, তোমার সাথে আমার এই দুই মেয়ের এক মেয়ে বিয়ে দেব, কিন্তু শর্ত হচ্ছে আলা আনতা আজরানি সামানিয়া হেজাজ, আমার বাড়িতে তুমি মজদুর হিসাবে থাকবে, চাকর খাটবে 8 বছর। সামানিয়া হেজাজ, এটা কমপক্ষে করতেই হবে 8 বছর। ফাইন আতমামতা আশারান, কিন্তু বাবা তুমি আরো 2 বছর বাড়িয়ে 10 বছর চাকর খাটো, আমি নেন দেখ, তাহলে তোমার ইচ্ছা, এটি তাহলে আরো ভালো, 8 বা 10 বছর। তাফসীরকাররা বলছেন মুসা আলাইহিস সালাম 10 বছর চাকর খাটিয়েছেন, তারপরে স্ত্রীকে নিয়ে বিদায় হয়েছেন নিজের বংশের কাছে। চিন্তা করুন, নারীদের কত মূল্য ইসলামে রয়েছে। কোরআনে কারিমে এই ঘটনা বর্ণনা করা হয়েছে যে আপনি চাকর এতদিন খাটেন একটা বিবি হাসিলের জন্য, আর এর বিপরীত যদি আপনি যৌতুক নেন, তো কত বড় জালেম আপনি চিন্তা করুন, কত বড় হারামখোর আপনি চিন্তা করুন। আপনার জীবনে কিসের বরকত? এই জন্য শান্তি নেই এদের। আল্লাহ হিদায়াত দান করে এদেরকে। উম, তাই বলছেন আও খিদমাতান, কোন সার্ভিস হইতে পারে। জি, কোন সার্ভিস দিয়ে দিল। ওয়াইজুজু আন ইউতিকা রাজুলু আমাতাহু, দাস দাসী যখন জামানত ছিল, দাসী তাকে স্বাধীন করে দিল, আর তার একটা যে মূল্য ছিল, সেই মূল্যটা তাকে দেওয়া হলো যেন, তার মালিকের কাছ থেকে খরিদ করে স্বাধীন করলো, অথবা সে তারই দাসী হয়েছে, তাকে স্বাধীন করে দিল, আর সেটিকে মোহর বানালো, সেটিও জায়েজ। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন এইভাবে। জি। খাইবারের। তারপরে লেখক বলছেন যে মোহর নগদ দেওয়াই হচ্ছে মুস্তাহাব, এটি সুন্নাত। জি। ইয়াস্তাহিবু তাজিলুস সাদাক, মোহর নগদ নগদ দিয়ে দেওয়াই হচ্ছে সুন্নাত, মুস্তাহাব। ওয়ায়াজুজু তাজিলু,
আর সেটা বিলম্ব দেওয়া জায়েজ রয়েছে। আবার আংশিক কিছু নগদ দিলাম, কিছু বাকি রাখলাম, সেটিও জায়েজ রয়েছে। এগুলি ফুকাহাদের ফতোয়া জায়েজ। কিন্তু আমি সবসময় কথা বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটি বিয়ে করেছেন বাকি মোহরে, কিছু বাকি রেখে কিছু নগদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের বিয়ে দিয়েছেন বাকি মোহরে। কোন সাহাবীর বিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়িয়ে দিয়েছেন বা সম্পাদন করেছেন বা এরকম হয়েছে সাহাবায়ে কেরামদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলে যে ধার বাকির মোহরে বিয়ে শাদী হইতে এই প্রচলন ছিল? ছিল না। তাহলে এই যে কেন উপেক্ষা করছেন? আলহামদুলিল্লাহ, এই জন্য আহলে হাদিস সালাফি ওলামারা এর উপরে জোর দিচ্ছেন যে মোহর নগদই হইতে হবে, নগদ মোহর করবে। সে পারছেন না তখন সেটি ভিন্ন বিষয়। যেমন ঋণ কর্জা নেওয়া যায় আর দেওয়া যায়, তেমন সেটি বিষয়। আর সেটি সম্মতির ভিত্তিতে। জি। আরেকটি মশলা বলছেন, যেটি সাধারণ মানুষদের জন্য অপরিচিত। আচ্ছা, মোহর বিয়ে করে নিল, ইজাব কবুল সবকিছু ঠিক আছে, হ্যাঁ, আর কানুনে কাওয়াজে বাদ স্বরূপ সব ঠিক আছে, কিন্তু মোহর নির্ধারণই করলো না, মোহর কত এটা উল্লেখই করলো না। তাহলে বিয়ে হবে না? হবে না, না, বিয়ে হয়ে যাবে বলছেন, কিন্তু কি দিতে হবে? অজাবা মাহরুল মিসলি, অনুরূপ মোহর দিতে হবে। অর্থাৎ এই মেয়েটি যে, আর বোনেদের বিয়ে হয়েছে, খালা ফুফুর বিয়ে হয়েছে, বা ওই গ্রামে যে বিয়ে শাদীগুলো সাধারণত হচ্ছে এই ধরনের পরিবারে, তাদের মোহর কতটা থাকছে? বাংলাদেশে বাংলাদেশের মোহর, আরব দেশে আরব দেশের মোহর। বাংলাদেশে বিয়ে হইলো, বাংলাদেশের পরিবার, আর তারপরে মোহর উল্লেখ করা হইলো না, আর তার বলছেন না মোহর লাগবে সৌদি আরবের মতো, তা কি চলবে? না, চলবে না। এর বিপরীতও চলবে। তো মাসলা মাসাইল অনেক রয়েছে, এখানে আজকের আলোচনা শেষ করি। যেহেতু কথা অনেক লম্বা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হালাল পাক পবিত্র জীবন যাপনে তৌফিক দান করেন, এবং হালাল এবং পবিত্রতায় বরকত দান করেন। হারাম সম্পর্ক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সমস্ত রকম ফিতনা থেকে আল্লাহ রাব্বুল, পয়সার ফিতনা থেকে, নারীদের ফিতনা থেকে, আর দুনিয়ার ফিতনা থেকে, জালেমদের ফিতনা থেকে, মজলুমদের ফিতনা থেকে, সমস্ত রকম ফিতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.